আপনার কি মনে হয় মানুষ আপনাকে দুর্বল ভাবুক, কিংবা কেউ আপনার সফলতায় ঈর্ষান্বিত হোক? ডার্ক সাইকোলজির এই দুটি সবচেয়ে বিপজ্জনক কৌশল, পিটি হুক এবং জেলাসি ইন্ডাকশন, কিভাবে আপনার জীবনে কাজ করতে পারে তা জানলে আপনি চমকে যাবেন। মাত্র 90 সেকেন্ডে জানুন এই গোপন চালগুলো। স্কিপ করবেন না, কারণ এই জ্ঞান আপনাকে ম্যানিপুলেট হওয়া থেকে বাঁচাবে। ডার্ক সাইকোলজির প্রথম কৌশলটি হলো পিটি হুক। এর মূল উদ্দেশ্য হলো নিজের একটি নিরীহ শিকার বা ভুক্তভোগী এর ইমেজ তৈরি করা। এর মাধ্যমে আপনি মানুষের মনে এক ধরনের স্বাভাবিক সমবেদনা বা পিটি জাগিয়ে তোলেন। কৌশলটি প্রয়োগের জন্য আপনার জীবন বা আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করুন যা আপনার নির্দিষ্ট দুর্বলতা বা অসহায়তাকে তুলে ধরে। যেমন আপনি বলতে পারেন যে আপনি একটি বড় সাফল্যের খুব কাছে ছিলেন, কিন্তু একটি ছোট ভুলের কারণে আপনার হাত থেকে সুযোগটা বেরিয়ে গেছে, অথবা আপনি আপনার কাজের জন্য পর্যাপ্ত স্বীকৃতি পাচ্ছেন না। মনে রাখবেন, এই দুর্বলতাটি যেন সাময়িক হয় এবং এর মধ্যে যেন ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা লুকিয়ে থাকে। এর ফলে মানুষ আপনাকে সাহায্য করতে বা আপনার পাশে দাঁড়াতে মানসিকভাবে বাধ্য হবে, কারণ তারা আপনাকে দুর্বল কিন্তু সম্ভাবনাময় হিসেবে দেখবে। এবার আসে জেলাসি ইন্ডাকশন বা ঈর্ষা জাগানো। এটি পিটি হুক এর ঠিক বিপরীত। সমবেদনা পাওয়ার পর ধীরে ধীরে নিজেকে অপ্রত্যাশিতভাবে সফল হিসেবে তুলে ধরা। কৌশলটি প্রয়োগ করতে প্রথমে পিটি হুক ব্যবহার করে মানুষের আস্থা ও সহানুভূতি অর্জন করুন। এরপর হঠাৎ করে আপনার একটি বড় সাফল্য বা প্রাপ্তি এমনভাবে প্রকাশ করুন যেন তা আপনার জন্য একেবারেই সাধারণ। উদাহরণস্বরূপ, আপনি বলছিলেন আপনি পর্যাপ্ত স্বীকৃতি পান না, কিন্তু এখন হঠাৎ করে দেখালেন আপনি গোপনে একটি বড় প্রজেক্ট শেষ করেছেন বা একটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। এতে করে আপনার প্রতি সহানুভূতিশীল মানুষগুলো আপনার এই আকস্মিক উত্থান দেখে অসচেতনভাবে ঈর্ষান্বিত হবে। তাদের এই ঈর্ষা আপনাকে তাদের চোখে আরও আকর্ষণীয় এবং অধিগম্য নয় এমন একজন মানুষে পরিণত করবে। এই ঈর্ষা এবং পূর্বের সমবেদনার মিশ্রণ আপনাকে তাদের মনস্তাত্ত্বিক কেন্দ্রে স্থাপন করবে। এই কৌশলগুলো খুবই শক্তিশালী, কিন্তু মনে রাখবেন, এগুলি ব্যবহারের আগে এর নৈতিক দিক নিয়ে ভাবা জরুরি। ডার্ক ফিজিক্সের জ্ঞান আপনাকে যেমন এই কৌশলগুলো প্রয়োগ করতে শেখায়, তেমনি এগুলির শিকার হওয়া থেকেও বাঁচায়। আপনার মতে এই দুটি কৌশলের মধ্যে কোনটি সবচেয়ে বেশি বিপজ্জনক? কমেন্টে জানান। এরকম আরও ডার্ক সাইকোলজির কৌশল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন।